লক্ষ্মণ পাটোয়ারি লার্নিং একাডেমি থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকের বিষয় 5 ভ্যালুয়েবল ফ্রি অনলাইন কোর্সেস উইথ সার্টিফিকেটস। কোর্সগুলো হলো হিউম্যান ক্যাপিটাল স্ট্র্যাটেজি, ফান্ডামেন্টালস অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট, ফান্ড রাইজিং স্ট্র্যাটেজিস, প্ল্যানিং ফর মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন, স্টোরি টেলিং ফর ইম্প্যাক্ট। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমে আমি হিউম্যান ক্যাপিটাল স্ট্র্যাটেজি এই কোর্সটি সম্পর্কে আলোকপাত করব। লার্ন হিউম্যান ক্যাপিটাল স্ট্র্যাটেজি অফার থ্রু ফিলান্থ্রপি ইউনিভার্সিটি, মানে এই হিউম্যান ক্যাপিটাল স্ট্র্যাটেজি এই কোর্সটি ফিলান্থ্রপি ইউনিভার্সিটির মাধ্যমে অফার করা হবে। এর ইনস্ট্রাক্টর হচ্ছে প্লাস একুমেন, প্লাস ACUMEN একুমেন। কোর্স সাপোর্টেড বাই দ্য হিটাচি ফাউন্ডেশন। এই কোর্সটি সাপোর্টেড বাই দ্য হিটাচি ফাউন্ডেশন। আপনি যদি এই হিউম্যান ক্যাপিটাল স্ট্র্যাটেজি এই কোর্সটি সাকসেসফুলি কমপ্লিট করতে পারেন তাহলে কি হবে? লার্নার্স আর এলিজিবল টু রিসিভ এ সার্টিফিকেট অফ অ্যাচিভমেন্ট ফর দিস কোর্স থ্রু দ্য হ্যাস স্কুল অফ বিজনেস, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, ব্র্যাকলি হ্যাস। মানে আপনি একটি সার্টিফিকেট অফ অ্যাচিভমেন্ট রিসিভ করবেন থ্রু দ্য হ্যাস স্কুল অফ বিজনেস, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, ব্র্যাকলি হ্যাস। ধরুন আপনি এই কোর্সটি সাকসেসফুলি কমপ্লিট করেছেন। এখন এই কোর্সটি সাকসেসফুলি কমপ্লিট করার পর আপনাকে যে সার্টিফিকেটটি প্রদান করা হবে সেই সার্টিফিকেটটি কীরকম হবে দেখতে সেটি আমি দেখাচ্ছি। এই হচ্ছে সার্টিফিকেট। ধরুন আপনি যখন এই কোর্সটি মানে হিউম্যান ক্যাপিটাল স্ট্র্যাটেজি সাকসেসফুলি কমপ্লিট করবেন তখন আপনি এই ধরনের একটি সার্টিফিকেট পাবেন যেখানে আপনার নাম লেখা থাকবে, দেন ফর সাকসেসফুলি কমপ্লিটেড দ্য কোর্স হিউম্যান ক্যাপিটাল স্ট্র্যাটেজি লেখা থাকবে। দিস 5 মডিউল কোর্স ওভারভিউড হাউ টু ডেভেলপ এ ভ্যালুজ বেসড কালচার টু অ্যাট্রাক্ট, ডেভেলপ অ্যান্ড রিটেন এমপ্লয়িজ। টপিক্স কভার্ড ইন দিস কোর্স ইনক্লুডেড অর্গানাইজেশনাল কালচার, রিক্রুটিং, কম্পেনসেশন অ্যান্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট। এবং এই সার্টিফিকেটটিতে এই ফিলান্থ্রপি ইউনিভার্সিটি সিওর স্বাক্ষর থাকবে, মানে তার নাম লেখা থাকবে। এবং এই যে ব্র্যাকলি হ্যাস মানে ফ্যাকাল্টি ডাইরেক্টর অফ দ্য ইনস্টিটিউট অফ বিজনেস অ্যান্ড সোশ্যাল ইম্প্যাক্ট, হ্যাস স্কুল অফ বিজনেস, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, ব্র্যাকলি, তার মানে ওই ফ্যাকাল্টি ডাইরেক্টরের নাম রয়েছে এবং ডাইরেক্টর প্লাস আকুবেন তার নামও রয়েছে। সুতরাং এই যে হ্যাস স্কুল অফ বিজনেস, এই হ্যাস স্কুল অফ বিজনেস ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লিডিং বিজনেস স্কুল বলা হয়ে থাকে হ্যাস স্কুল অফ বিজনেসকে। এই ফ্যাকাল্টি ডাইরেক্টর অফ দ্য ইনস্টিটিউট অফ বিজনেস অ্যান্ড সোশ্যাল ইম্প্যাক্ট, হ্যাস স্কুল অফ বিজনেস, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, ব্র্যাকলি, তার নামও এখানে দেওয়া থাকবে এবং ফিলান্থ্রপি ইউনিভার্সিটির একটি সিল এখানে দেওয়া রয়েছে। এই আপনি যখন সাকসেসফুলি কমপ্লিট করবেন আপনি এই ধরনের একটি সার্টিফিকেট পাবেন। এখন দেখি আপনি এই হিউম্যান ক্যাপিটাল স্ট্র্যাটেজি কমপ্লিট করলে আপনি এই হিউম্যান ক্যাপিটাল স্ট্র্যাটেজি কোর্সের মাধ্যমে কি শিখতে পাবেন। এই কোর্সটিতে 5টি মডিউল রয়েছে। মডিউলগুলো হলো মডিউল 1 কালচার অ্যান্ড ভ্যালুজ, মডিউল 2 ডেভেলপিং ইউর অর্গানাইজেশনাল স্ট্রাকচার, মডিউল 3 রিক্রুটিং অ্যান্ড হায়ারিং, মডিউল 4 অপটিমাইজিং পারফরমেন্স, মডিউল 5 ট্যালেন্ট ডেভেলপমেন্ট। এখন আমি দেখি এই যে আমার এই কোর্সটি আমি কোথায় রয়েছে। এই কোর্সটি অফার থ্রু ফিলান্থ্রপি ইউনিভার্সিটি। দ্যাট মিনস আমাকে এখন ফিলান্থ্রপি ইউনিভার্সিটিতে যেতে হবে। এই জন্য আমি এই যে গুগল ক্রোম এই ব্রাউজারটি ওপেন করলাম। ওপেন করার পর আমি এই যে দেখুন এখানে অ্যাড্রেস বারটি রয়েছে না, এখানে www.google.com লিখলাম, www.google.com লিখলাম, লিখে আমি এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আমি এখানে এই যে গুগল এই ভাষায় উপলব্ধ আমি ইংলিশে ক্লিক করলাম, মানে আমার ইংলিশে কনভার্ট করলাম। এই লেখাগুলো এখন ইংলিশে দেখাচ্ছে, ঠিক আছে। এখন আমি এখানে ফিলান্থ্রপি ইউনিভার্সিটি এই সার্চ বক্সে ফিলান্থ্রপি ইউনিভার্সিটি লিখব, ফিলান্থ্রপি ইউনিভার্সিটি লিখব, ফিলান্থ্রপি ইউনিভার্সিটি লিখলাম। আপনি যখন ফিলান্থ্রপি ইউনিভার্সিটি লেখেন এই যে সার্চে ফিলান্থ্রপি ইউনিভার্সিটি চলে এসেছে। আমি ফিলান্থ্রপি ইউনিভার্সিটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে দেখুন ফিলান্থ্রপি ইউনিভার্সিটির লিঙ্ক চলে এসেছে। আমি এই লিঙ্কে ফিলান্থ্রপি ইউনিভার্সিটি এখানে ক্লিক করব। আমি ফিলান্থ্রপি ইউনিভার্সিটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে দেখুন এই যে ফিলান্থ্রপি ইউনিভার্সিটির
ওয়েবসাইট লিঙ্ক। এই ওয়েবসাইট লিঙ্কটি আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখন আমি দেখি এই ফিলান্থ্রপি ইউনিভার্সিটি কি কি ফ্রি কোর্স অফার করে। এই ফিলান্থ্রপি ইউনিভার্সিটিতে আপনি যতগুলো কোর্স পাবেন প্রতিটি কোর্সে ফ্রি, এবং প্রতিটি কোর্সের কন্টেন্ট এমনভাবে সাজানো হয়েছে আপনি জাস্ট ওয়াও বলবেন, এত সুন্দরভাবে কন্টেন্টগুলো সাজানো হয়েছে, চমৎকারভাবে সাজানো হয়েছে, যেখানে কানেক্টিং থিওরি টু প্র্যাকটিস করা হয়েছে, মানে থিওরিকে কিভাবে প্র্যাকটিসের সাথে কানেক্ট করা যায় তার একটি অতুলনীয় উদাহরণ হচ্ছে এই ফিলান্থ্রপি ইউনিভার্সিটির প্রত্যেকটি কোর্সের কন্টেন্ট। তাহলে আমি আর দেরি না করে আমি আপনাদেরকে এই যে ভিউ ফ্রি কোর্স, আপনি কি করবেন, এই যে ভিউ ফ্রি কোর্স এই অপশনটিতে ক্লিক করবেন। আমি ভিউ ফ্রি কোর্স এই অপশনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন কাজ হচ্ছে, আমি ভিউ ফ্রি কোর্সেসে ক্লিক করার পর এই যে দেখুন অল কোর্সেস, এই কোর্সগুলো ফিলান্থ্রপি ইউনিভার্সিটি ফ্রিতে অফার করে থাকে। এখানে হিউম্যান ক্যাপিটাল স্ট্র্যাটেজি রয়েছে, এই যে দেখুন হিউম্যান ক্যাপিটাল স্ট্র্যাটেজি। এই যে আমি যখন এখানে ভিউ কোর্স, এই ভিউ কোর্সে আমি ক্লিক করলাম, হিউম্যান ক্যাপিটাল স্ট্র্যাটেজি ভিউ কোর্স। আপনি যে হিউম্যান ক্যাপিটাল স্ট্র্যাটেজি এই কোর্সটি চলে এসেছে। এই যে দেখুন অ্যাবাউট দিস হিউম্যান ক্যাপিটাল ম্যানেজমেন্ট কোর্স, দিস কোর্স সাপোর্টেড বাই দ্য হিটাচি ফাউন্ডেশন। এখানে যে কোর্স টপিকস, এটা 5টি মডিউলের একটি কোর্স, এবং এই যে দিস কোর্স, এই যে সার্টিফিকেশন লার্নার্স আর এলিজিবল টু রিসিভ এ সার্টিফিকেট অফ অ্যাচিভমেন্ট ফর দিস কোর্স থ্রু দ্য হ্যাস স্কুল অফ বিজনেস অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া ব্র্যাকলি হ্যাস। আপনি কিভাবে সার্টিফিকেটটি অর্জন করবেন? টু আর্ন এ সার্টিফিকেট অফ অ্যাচিভমেন্ট ফর দি কোর্স ইউ নিড টু আর্ন মোর দেন 50% অফ পসিবল পয়েন্টস অন কুইজেস অ্যান্ড অ্যাসাইনমেন্টস অবটেন টু পাসিং গ্রেড। কুইজেস আর ওর্থ 15% অফ টোটাল স্কোর, মানে কুইজেস 15% কন্ট্রিবিউশন থাকবে এবং অ্যাসাইনমেন্টের কন্ট্রিবিউশন হচ্ছে 85%। আপনার টোটাল 50%-এর উপর হলেই আপনি সার্টিফিকেট পাবেন। এখন আপনি এই কোর্সটিতে কিভাবে এনরোল হবেন? জাস্ট এখানে এনরোল নাওতে ক্লিক করবেন। এই যে এনরোল নাও এই অপশনটিতে ক্লিক করবেন। এনরোল নাও এই অপশনটিতে ক্লিক করার পর আপনি যদি ফিলান্থ্রপি ইউনিভার্সিটিতে আপনার যদি অ্যাকাউন্ট থাকে, আপনি এই যে আপনার আপনার এই যে দ্য ইমেল অ্যাড্রেস ইউ ইউজ টু রেজিস্টার ইট উইথ ফিলান্থ্রপি ইউনিভার্সিটি লিখে আপনি ফিলান্থ্রপি ইউনিভার্সিটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ড দিয়েছেন, পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে আপনি এই কোর্সটিতে ইনরোল হতে পারবেন। বা এই যে নিউ টু ফিলান্থ্রপি ইউনিভার্সিটি, আপনি যদি ফিলান্থ্রপি ইউনিভার্সিটিতে নতুন হয়ে থাকেন, মানে ফিলান্থ্রপি ইউনিভার্সিটিতে আপনি যদি আগে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করে না থাকেন, আপনি এখন এই যে নিউ টু ফিলান্থ্রপি ইউনিভার্সিটি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, আপনি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এই যে ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্ট টু স্টার্ট লার্নিং, এই যে সাইন আপ ইন লেস দ্যান এ মিনিট, আপনি আপনার এই যে এখানে আপনি কিভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এটি মানে এখানে পড়ে আপনি খুব সুন্দরভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্ট টু স্টার্ট লার্নিং, তারপর আপনি এই কাঙ্ক্ষিত কোর্সে ইনরোল হয়ে যেতে পারবেন। এবং ইনরোল নাও এবং ইনরোল ইজ ফ্রি। অল কোর্সেস অন ফিলান্থ্রপি ইউনিভার্সিটি আর ফ্রি। এখন আমি দেখি এই যে ফিলান্থ্রপি ইউনিভার্সিটির কোর্সগুলো কতটুকু কোয়ালিটি সমৃদ্ধ, এটা আমি দেখি, কতটুকু কোয়ালিটিফুল সেটা আমি একটু যাচাই করে দেখি। সে যাচাই আমি কি করব, আমি এই যে তাদের যে কোর্স ডিজাইন দেখলেই আমি বুঝতে পারবো যে এই কোর্সটা কি কোয়ালিটি সমৃদ্ধ কিনা, ঠিক আছে, কোয়ালিটি ফুল কিনা। আমি একটু দেখি। এই যে দেখুন এখানে কোর্স টপিকস মডিউল 1 কালচার অ্যান্ড ভ্যালুস। এই কালচার অ্যান্ড ভ্যালুসে আপনাকে কি শেখানো হবে? এই যে মডিউল 1 কালচার অ্যান্ড ভ্যালুস, এই যে এখানে আপনাকে এই যে রিডিংস, ভিডিও, ওয়ার্কশপ, অ্যাসাইনমেন্ট এর মাধ্যমে আপনাকে শেখানো হবে। হ্যাঁ, এর মাধ্যমে আপনাকে শেখানো হবে রিডিংস। ডেভেলপিং ইউর অর্গানাইজেশনাল কালচার, মানে কিভাবে আপনি অর্গানাইজেশনাল কালচার ডেভেলপ করবেন সেই ব্যাপারে একটি রিডিং থাকবে। ডেভেলপিং ইউর অর্গানাইজেশনাল ভ্যালুস, কিভাবে আপনি অর্গানাইজেশনাল ভ্যালুস উন্নত করবেন সেই ব্যাপারে একটি রিডিং ম্যাটেরিয়াল থাকবে। How to get a pulse on culture from within your organization. How to get a pulse on culture from individuals leaving your organization. আপনি যদি আপনার অর্গানাইজেশনের
কালচার বুঝতে চান, তাহলে যে আপনার অর্গানাইজেশনে জব ছেড়ে দিয়েছে, মানে যে জব ছেড়ে দিয়ে চলে গিয়েছে, তখন এই এক্সিট ইন্টারভিউর মাধ্যমে আপনি সবচেয়ে বেশি মানে এক্সিট মানে আপনি মানে সে যখন চলে গিয়েছে তখন যদি এক্সিট যে ইন্টারভিউটা হয় কী জন্য সে জব ছেড়েছে, ওই ইন্টারভিউর মাধ্যমে আপনি আপনার অর্গানাইজেশনের কালচার সবচেয়ে ভালো বুঝতে পারবেন, কারণ সেই আমার মনে হয় সবচেয়ে ভালো স্পোক পারসন টু ইভ্যালুয়েট ইউর অর্গানাইজেশন কালচার। এখানে এটাই বলা হচ্ছে হাউ টু গেট এ পালস অন কালচার ফ্রম ইন্ডিভিজুয়ালস লিভিং ইউর অর্গানাইজেশনস, যে আপনার যে ইন্ডিভিজুয়াল আপনার অর্গানাইজেশন থেকে লিভ করেছে তার থেকে আপনি একটা পালস নেন আপনার অর্গানাইজেশনের কালচার সম্পর্কে, সেই ব্যাপারে আপনি একটি রিডিং পাবেন। ভিডিওস, এখানে রিডিংয়ের সাথে আমি বললাম কি এটা হাউ কানেক্টিং ইউর থিওরি টু প্র্যাকটিস, মানে এখানে থিওরির সাথে প্র্যাকটিসের একটি সমন্বয় করা হয়েছে এই কোর্সটিতে। এই যে ভিডিওস, এখানে ভিডিও রয়েছে এখানে দুটো কোম্পানি, একটা হচ্ছে নিউ স্টোরি আর একটা হচ্ছে অমল একাডেমি। এই দুটো কোম্পানির ভিডিও রয়েছে, রিয়েল ভিডিও। হ্যাঁ, এই যে আমি এই যে নিউ স্টোরি আমি যদি কপি করে এই যে গুগলে যদি আমি এখানে দেই, এই যে সার্চ বক্সে আমি যদি এই যে নিউ স্টোরি দিয়ে যদি আমি এন্টার দেই, দেখুন নিউ স্টোরি কি, এই যে নিউ স্টোরি হচ্ছে দেখুন এই যে নিউ স্টোরি কি, এই যে নিউ স্টোরি কি, এই যে 100% অফ ইউর ডোনেশন বিল্ডস এ হোম ফর এ ফ্যামিলি নিড ফর এ ফ্যামিলি ইন নিড। দ্যাট মিনস যাদের থাকার জন্য বাড়ি নেই তাদের জন্য তারা বাড়ির ব্যবস্থা করে, মানে বাস্তুহারাদের জন্য তারা বাড়ির ব্যবস্থা করে, সেটা এখানে বলা হচ্ছে 100% অফ ইউর ডোনেশন বিল্ডস এ হোম ফর এ ফ্যামিলি ইন নিড। এই হচ্ছে এটা হচ্ছে নিউ স্টোরির কার্যক্রম, নিউ স্টোরির অর্গানাইজেশনের কার্যক্রম। হ্যাঁ, আচ্ছা, দেন এখানে আরেকটি অর্গানাইজেশন রয়েছে অমল একাডেমি। অমল একাডেমির কাজ কি, আমি যদি এই যে গুগলে যেয়ে যদি আমি লিখি এই যে অমল একাডেমি সার্চ করি, দেখুন এই যে অমল একাডেমি, এটা হচ্ছে একটা এডুকেশন স্টার্ট আপ। হ্যাঁ, এটা হচ্ছে একটা এডুকেশন স্টার্ট আপ। আপনি যদি এখানে এই যে অ্যাবাউটে ক্লিক করেন আপনি দেখবেন, হ্যাঁ অ্যাবাউটে ক্লিক করলে আপনি দেখবেন এটা হচ্ছে একটা এডুকেশন স্টার্ট আপ। আপনি অ্যাবাউটে ক্লিক করলে এই যে স্টার্টিং ব্যাক ইন 2013 অ্যাজ অ্যান এডুকেশন স্টার্ট আপ ফান্ডেড আউট অফ স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। ঠিক আছে, তাহলে আমরা এই দুটো অর্গানাইজেশন সম্পর্কে বুঝলাম। একটা হচ্ছে মানে যাদের বাড়ি নাই তাদের মানে যারা বাস্তুহারা তাদেরকে বাড়ির ব্যবস্থা করে, আর একটা হচ্ছে আরেকটা মানে হচ্ছে অমল একাডেমি হচ্ছে এটা একটা হচ্ছে এডুকেশন স্টার্ট আপ অর্গানাইজেশন। তারা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবে, তাদের যে এমপ্লয়ি তাদের অর্গানাইজেশনে যে এমপ্লয়ি কাজ করে সেই এমপ্লয়িরা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবে এই ভিডিওগুলোর মাধ্যমে। সেটা এখানে বলা হচ্ছে ভিডিওস হাউ নিউ স্টোরি ডেভেলপ ভ্যালুস, কিভাবে নিউ স্টোরি ভ্যালুস ডেভেলপ করে সেটা এখানে এক্সপ্লেন করা হবে। এখানে নিউ স্টোরির এমপ্লয়িজ তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবে কিভাবে তারা ভ্যালুস ডেভেলপ করেছে নিউ স্টোরি এই অর্গানাইজেশনে। নিউ স্টোরিজ রিকমেন্ডেশন ফর ডেভেলপিং ইউর ভ্যালুস, নিউ স্টোরি কিছু রিকমেন্ডেশন দিয়েছে কিভাবে আপনি আপনার অর্গানাইজেশনে ভ্যালুস ডেভেলপ করবেন। হাউ অমল একাডেমি থিংস অ্যাবাউট ভ্যালুস, অমল একাডেমি ভ্যালুস নিয়ে কি চিন্তা করতেছে সে ব্যাপারে একটি ভিডিও রয়েছে। হাউ নিউ স্টোরি থিংস অ্যাবাউট কালচার মানে কি, এটা কি নিউ স্টোরি কীভাবে কালচার নিয়ে চিন্তা করছে সেই ব্যাপারে একটি ভিডিও দেওয়া রয়েছে। দ্যাট মিনস থিওরি টু প্র্যাকটিসের এখানে কানেকশন করা হয়েছে। এখানে আপনি প্রফেশনালদের কথা শুনতে পাবেন। ওয়ার্কশপ, এই ওয়ার্কশপে কি হবে, আপনাকে কিছু এক্সাম্পল দেওয়া হবে, সেই এক্সাম্পল আপনি সলিউশন করবেন, সেটাই এখানে ওয়ার্কশপে রয়েছে। মিশন টু ভ্যালুস চার্ট, মানে ভ্যালুস চার্ট আপনি তৈরি করবেন। ভ্যালুস ওয়ার্ড ব্যাংক, মানে ভ্যালুসের কিছু ওয়ার্ড ব্যাংক থাকবে, এবং ভিজুয়ালাইজ ইউর অর্গানাইজেশনাল ভ্যালুস, মানে আপনি আপনার অর্গানাইজেশনাল ভ্যালুস এখানে ভিজুয়ালাইজ করবেন। এখানে এক্সাম্পল দেওয়া হবে, সেই এক্সাম্পলের ভিত্তিতে আপনি আপনার অর্গানাইজেশনের ভ্যালুস ভিজুয়ালাইজ করবেন এই ওয়ার্কশপের মধ্যে। টিপস ফর ইফেক্টিভ ফ্যাসিলিটেশন, কিভাবে আপনি ইফেক্টিভলি ফ্যাসিলিটেশন এর কাজ করতে পারবেন সে ব্যাপারে কতগুলো টিপস এখানে দেওয়া রয়েছে। ফাইনালি এই মডিউলের
এই মডিউল 1 কালচার অ্যান্ড ভ্যালুস, এই মডিউলটি সম্পূর্ণ হবে অ্যাসাইনমেন্টের মাধ্যমে। অ্যাসাইনমেন্ট কি রয়েছে? মিশন টু ভ্যালুস চার্ট এবং ভিজুয়ালাইজেশন অফ অর্গানাইজেশনাল ভ্যালুস। তাহলে আমরা কি বুঝলাম? মানে প্রতিটি মডিউলে এমনভাবে সাজানো হয়েছে, সেখানে রিডিং রয়েছে, ভিডিওস রয়েছে, ওয়ার্কশপ রয়েছে, দেন আমরা অ্যাসাইনমেন্টের মাধ্যমে ওই মডিউল সম্পূর্ণ করি। মানে কতটুকু সিস্টেমেটিক এবং সুন্দরভাবে সাজানো হয়েছে দেখুন। মডিউল 2তে কি রয়েছে? মডিউল 2তে রয়েছে ডেভেলপিং ইউর অর্গানাইজেশনাল স্ট্রাকচার। এই যে দেখুন, মডিউল 2 ডেভেলপিং ইউর অর্গানাইজেশনাল স্ট্রাকচার, ড্রাফট ইউর অর্গানাইজেশনাল স্ট্রাকচার অ্যান্ড প্ল্যান ফর হাউ ইট উইল অ্যাডাপ্ট ওভার টাইম। দেখুন এখানে কি রিডিং রয়েছে? ইন্ট্রোডাকশন টু অর্গানাইজেশনাল স্ট্রাকচার। অর্গানাইজেশনাল স্ট্রাকচার কি সেই ব্যাপারে একটি আলোকপাত করা হয়েছে। অর্গানাইজেশনাল মডেলস কি সেই ব্যাপারে একটি আলোকপাত করা হয়েছে। ফেজেস অফ অর্গানাইজেশনাল গ্রোথ, অর্গানাইজেশনাল গ্রোথের ফেজ এখানে আলোকপাত করা হয়েছে। প্ল্যানিং ফর ফিউচার গ্রোথ, আমরা যখন অর্গানাইজেশনাল স্ট্রাকচার তৈরি করি বা একটি গ্রোথ নিয়ে পরিকল্পনা করি, আমরা এবং বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করি, সেটা এখানে আলোকপাত করা হয়েছে। প্ল্যানিং ফর ফিউচার গ্রোথ, প্ল্যানিং ফর চেঞ্জ। ভিডিওস, এখানে কি ভিডিও দেওয়া হয়েছে? হাউ নিউ স্টোরি অর্গানাইজেশনাল স্ট্রাকচার হ্যাজ ইভলভড, নিউ স্টোরি কিভাবে তাদের অর্গানাইজেশনাল স্ট্রাকচার ইভলভ করেছে। হাউ অমল একাডেমিজ বিজনেস মডেল ইনফ্লুয়েন্সেস হায়ারিং, অমল একাডেমির বিজনেস মডেল কিভাবে হায়ারিং এ ইনফ্লুয়েন্স করে সেই ব্যাপারে তারা তাদের এক্সপিরিয়েন্স এখানে ভিডিওর মাধ্যমে শেয়ার করেছে। হাউ নিউ স্টোরি প্ল্যানস ফর ফিউচার স্কেল, হাউ নিউ স্টোরি ডিজাইন সাকসেশন প্ল্যানস, নিউ স্টোরি কিভাবে তাদের সাকসেশন প্ল্যান তৈরি করে সেই ব্যাপারে তারা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেছে এই ভিডিওতে। আপনি সেই ভিডিও দেখলে আপনাদের এক্সপিরিয়েন্সের লার্নিং গ্রহণ করতে পারবেন। ওয়ার্কশপ, এখানে কি ওয়ার্কশপ রয়েছে? ম্যাপ ইউর বিজনেস মডেল, মানে আপনি একটি ম্যাপ ইউর বিজনেস মডেল, এই আপনাকে একটি বিজনেস মডেলের ম্যাপ তৈরি করতে হবে। দেন লেয়ার অন ইউর ট্যালেন্ট নিডস, আপনি আপনার ট্যালেন্ট নিডসের জন্য একটি লেয়ার তৈরি করবেন। দেন প্ল্যান ফর গ্রোথ অ্যান্ড প্ল্যান ফর গ্রোথ চার্ট, আপনাকে একটি গ্রোথ চার্ট তৈরি করতে হবে। বিল্ড ইউর স্ট্রাকচার, আপনাকে একটি স্ট্রাকচার তৈরি করতে হবে। ক্রিয়েট 3 ভার্সন অফ অর্গানাইজেশনাল চার্ট। এই ওয়ার্কশপে কি হবে? ওয়ার্কশপে আপনাকে কতগুলো মানে এক্সাম্পলের ভিত্তিতে আপনাকে শেখানো হবে, শেখানো হবে। দ্যাট মিনস এই রিডিংকে প্র্যাকটিসে রূপান্তর করা হয়েছে এই ওয়ার্কশপে। অ্যাসাইনমেন্ট, আপনাকে কিভাবে ইভালুয়েট করা হবে? একটি অ্যাসাইনমেন্টের মাধ্যমে এই মডিউলটি আপনাতে কি শিখেছেন সেই ইভালুয়েট করা হবে। সেই ইভালুয়েট কি? 3 ভার্সনস অফ ইউর অর্গানাইজেশনাল চার্ট, আপনাকে 3টি ভার্সনের অর্গানাইজেশনাল চার্ট তৈরি করতে হবে। মডিউল 3 কি? মডিউল 3 হচ্ছে রিক্রুটিং অ্যান্ড হায়ারিং, রিক্রুটিং অ্যান্ড হায়ারিং। দেখুন এই যে মডিউল 3 রিক্রুটিং অ্যান্ড হায়ারিং, অ্যাডপ্ট প্র্যাকটিক্যাল ট্যাকটিক্স ফর রিক্রুটিং, ইন্টারভিউইং, হায়ারিং অ্যান্ড ফায়ারিং। এখন এখানে আপনি কি শিখবেন? এখানে রিডিং রয়েছে অ্যাট্রাক্টিং অ্যান্ড হায়ারিং ট্যালেন্ট, কিভাবে আপনি অ্যাট্রাক্ট করতে, মানে আপনার তো ক্যান্ডিডেটকে অ্যাট্রাক্ট করতে হবে, মানে আপনার এখানে অ্যাপ্লাই করার জন্য, সেটা এখানে বলা হচ্ছে অ্যাট্রাক্টিং অ্যান্ড হায়ারিং ট্যালেন্ট। এই ব্যাপারে একটি রিডিং পাবেন। হোয়াই রিক্রুটিং অ্যান্ড অনবোর্ডিং ম্যাটার্স, সেই ব্যাপারে একটি রিডিং পাবেন। হাউ দ্য টিপিক্যাল রিক্রুটিং অ্যান্ড হায়ারিং প্রসেস আনফোল্ডস, সেই ব্যাপারে একটি রিডিং পাবেন। আইডেন্টিফাই ইউর ট্যালেন্ট নিডস, মানে আপনাকে তো ট্যালেন্ট নিডস আইডেন্টিফাই করতে হবে, সেটি কিভাবে করবেন সেই ব্যাপারে একটি রিডিং পাবেন। আইডেন্টিফাই দ্য রাইট জবস টু ফিল, স্কোপিং দ্য জব অর ডেভেলপিং এ স্কোর কার্ড, কিভাবে আপনি একটি স্কোর কার্ড ডেভেলপ করবেন সেই ব্যাপারে একটি লেখা এখানে পাবেন। সোর্সিং ক্যান্ডিডেটস, কিভাবে আপনি ক্যান্ডিডেট সোর্স করবেন সেই ব্যাপারে একটি লেখা পাবেন। স্ক্রিনিং অ্যান্ড সিলেক্টিং ক্যান্ডিডেটস, কিভাবে আপনি ক্যান্ডিডেটস স্ক্রিন করবেন এবং সিলেক্ট করবেন সেই ব্যাপারে একটি লেখা পাবেন। অ্যান্ড স্ট্রাকচারিং অ্যান্ড অফার অ্যান্ড কম্পেনসেশন, আপনি কিভাবে মানে সিকোয়েন্সিয়ালি স্ট্রাকচার ওয়েতে আপনি জব অফার করবেন এবং কম্পেনসেশন নেগোসিয়েশন করবেন সেই ব্যাপারে এখানে একটি রিডিং আপনি পাবেন। ভিডিওস, এখন এই যে প্র্যাকটিক্যালি আপনি প্র্যাকটিক্যাল নলেজ গ্রহণ করার জন্য এই যে ভিডিওস রয়েছে। হাউ আমল একাডেমি ডেভেলপস এ জব ডেসক্রিপশন, অমল একাডেমি কিভাবে জব ডেসক্রিপশন ডেভেলপ করে সে ব্যাপারে তারা তাদের এক্সপিরিয়েন্স এখানে শেয়ার করেছে। হাউ আমল একাডেমি আইডেন্টিফাইজ অ্যান্ড ফিলস নিউ রুলস, তারা কিভাবে মানে গ্যাপ আইডেন্টিফাই করে এবং ফিল নিউ রোলস করে সেই ব্যাপারে এখানে অমল একাডেমি আলোকপাত করেছে। অমল একাডেমি হায়ারিং প্রসেস সম্পর্কে আপনি এখানে জানবেন। নিউ স্টোরিজ লেসনস ইন হায়ারিং, এই সম্পর্কে আপনি জানবেন। অমল একাডেমি লেসনস ইন হায়ারিং, তাদের হায়ারিংয়ে কি লেসন হয়েছে সেই ব্যাপারে তারা তাদের এক্সপিরিয়েন্স এখানে শেয়ার করেছে। হাউ নিউ স্টোরি স্ক্রিনস ফর ভ্যালুস ডিউরিং হায়ারিং,
মানে 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 হাউ নিউ স্টোরি স্ক্রিনস ফর ভ্যালুস ডিউরিং হায়ারিং, হাউ নিউ স্টোরি থিঙ্ক অ্যাবাউট কম্পেনসেশন নিয়ে, কম্পেনসেশনের ব্যাপারে নিউ স্টোরি থিঙ্কিংগুলো এখানে তারা আলোকপাত করেছে, মানে তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেছে। ওয়ার্কশপে আপনি কি করতে পারবেন, মানে আপনি এখন প্র্যাকটিস করবেন কি, আপনি ডেভেলপ এ স্কোর কার্ড, আপনি কিভাবে একটি স্কোর কার্ড ডেভেলপ করে সেই ব্যাপারে প্র্যাকটিস এখানে করবেন। ওয়ার্কশপে স্যাম্পল জব ডেসক্রিপশন, কিভাবে একটি জব ডেসক্রিপশন লিখতে হয় সেই ব্যাপারে এখানে প্র্যাকটিস করবেন। জব ডেসক্রিপশন স্কোর কার্ড, কিভাবে জব ডেসক্রিপশনের স্কোর কার্ড তৈরি করতে হয় সেই ব্যাপারে এই ওয়ার্কশপে আপনি প্র্যাকটিস করবেন। ক্রিয়েট অ্যান ইন্টারভিউ গাইড, আপনি একটি ইন্টারভিউ গাইড এখানে তৈরি করবেন। ভ্যালুস অ্যান্ড কালচার ফিট ইন্টারভিউ কোশ্চেন্স, আপনি মানে কালচারাল ফিট এবং ভ্যালুস, আপনার অর্গানাইজেশনের ভ্যালুস অনুযায়ী, যে কালচারাল ফিট এবং ভ্যালুস অনুযায়ী আপনি কিছু ইন্টারভিউ কোশ্চেন এখানে তৈরি করবেন। ডিজাইন ইউর রিক্রুটমেন্ট ফ্লো, মানে আপনি আপনার অর্গানাইজেশনের রিক্রুটমেন্টের একটি ফ্লো চার্ট তৈরি করবেন, সেটা এখানে বলা হচ্ছে ডিজাইন ইউর রিক্রুটমেন্ট ফ্লো, স্যাম্পল রিক্রুটমেন্ট ফ্লো। এখন এই যে মডিউল 3 রিক্রুটিং এন্ড হায়ারিং, এটা শেষ হবে কিভাবে, অ্যাসাইনমেন্টের মাধ্যমে। সেই অ্যাসাইনমেন্ট কি, জব ডেসক্রিপশন স্কোর কার্ড, আপনাকে একটি জব ডেসক্রিপশন স্কোর কার্ড তৈরি করতে হবে। ডিজাইন ইউর অর্গানাইজেশনস আইডিয়াল রিক্রুটমেন্ট ফ্লো, দ্যাট মিনস আপনার অর্গানাইজেশনের জন্য আপনি একটি রিক্রুটমেন্টের ফ্লো চার্ট তৈরি করবেন, মানে কোন স্টেপের পরে কি সেগুলো আপনি এখানে তৈরি করবেন এই অ্যাসাইনমেন্টের মাধ্যমে। মানে আপনি তাহলে কি দেখলেন, এখানে কি রয়েছে, রিডিং রয়েছে, ভিডিও রয়েছে, ওয়ার্কশপ রয়েছে, অ্যাসাইনমেন্ট রয়েছে। মডিউল 4 কি, মডিউল 4 হচ্ছে অপটিমাইজিং পারফরমেন্স কি আমি একটু দেখি। Module 4 Optimizing Performance, Structure Monetary and Non-Monetary Compensation so that employees feel valued and rewarded, মানে আপনি যে মনিটারি অ্যান্ড নন মনিটারি যে বেনিফিটসগুলো রয়েছে সেই বেনিফিটসগুলো কিভাবে এমপ্লয়ীদের ভ্যালু মানে ফিল করে অ্যাজ এ ভ্যালুড অ্যান্ড রিওয়ার্ডেড, সেটা এখানে বলা হচ্ছে। সেটা আপনি কিভাবে শিখবেন, এখানে লেখা আছে মডিউল 4 অপটিমাইজিং পারফরমেন্স, রিডিং রয়েছে, পারফরমেন্স ম্যানেজমেন্ট অ্যান্ড ইনসেন্টিভস, পারফরমেন্স ম্যানেজমেন্টের সাথে ইনসেন্টিভ কিভাবে সঙ্গতিপূর্ণ সে ব্যাপারে একটি রিডিং পাবেন। আনপ্যাকিং পারফরমেন্স ম্যানেজমেন্ট, স্ট্রাকচারিং ইফেক্টিভ পারফরমেন্স ম্যানেজমেন্ট, কিভাবে আপনি ইফেক্টিভ পারফরমেন্স ম্যানেজমেন্ট তৈরি করবেন সে ব্যাপারে একটি রিডিং পাবেন। কিভাবে আপনি গোল সেটিং অ্যান্ড গোল সায়েন্স তৈরি করবেন সে ব্যাপারে একটি রিডিং পাবেন। কিভাবে আপনি ডেলিভারিং ফিডব্যাক এবং লিসেনিং ফিডব্যাক তৈরি করবেন, লিসেনিং ফিডব্যাক সম্পর্কে জানবেন সে ব্যাপারে একটি রিডিং পাবেন। মানে আপনি এই যে ডেলিভারিং লিসেনিং দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট অ্যাজ এ ফিডব্যাক অনুযায়ী। হাউ টু স্ট্রাকচার এ পারফরমেন্স রিভিউ মিটিং, আপনি কিভাবে একটি পারফরমেন্স রিভিউ মিটিং করবেন সেই ব্যাপারে এবং সেটা কিভাবে স্ট্রাকচার করবেন সেই ব্যাপারে এখানে আলোকপাত করা হয়েছে। মেকিং পারফরমেন্স ডিসিশন, আপনি পারফরমেন্স ডিসিশন কিভাবে নেবেন সেই ব্যাপারে এখানে আলোকপাত করা হয়েছে। ক্রিয়েটিং ইনসেন্টিভস, কিভাবে আপনি এমনভাবে ইনসেন্টিভস তৈরি করবেন যাতে একটি উইন উইন সিচুয়েশন তৈরি করে বিটুইন দ্য এমপ্লয়ার অ্যান্ড অর্গানাইজেশনের মধ্যে, সেই ব্যাপারে এখানে আলোকপাত করা হয়েছে। অ্যাড্রেসিং সাফওয়্যার পারফরমেন্স, দেন হচ্ছে ভিডিওর মাধ্যমে আপনি এই এক্সপিরিয়েন্সগুলো জানতে পারবেন। অমল একাডেমির অ্যান্ড নিউ স্টোরি এক্সপিরিয়েন্সগুলো আপনি তারা শেয়ার করেছে, সেই এক্সপিরিয়েন্স সম্পর্কে আপনি লার্নিং নিতে পারবেন। ভিডিওসে এখানে কি ভিডিওস রয়েছে, হাউ অমল একাডেমি ম্যানেজেস পারফরমেন্স, অমল একাডেমি কিভাবে মানে পারফরমেন্স ম্যানেজ করে সেই ব্যাপারে তারা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেছে। হাউ নিউ স্টোরি ম্যানেজ পারফরমেন্স, নিউ স্টোরি কিভাবে পারফরমেন্স ম্যানেজ করে সেই ব্যাপারে তাদের এক্সপিরিয়েন্স তারা আলোকপাত করেছে। হাউ অমল একাডেমি ডেলিভার্স কোচিং অ্যান্ড ফিডব্যাক, তারা কিভাবে ডেলিভার করে সেই ব্যাপারে তারা আলোকপাত করেছে। যেমন অমল একাডেমিস লেসন্স ইন ফায়ারিং এর যে একটি লেসন্স রয়েছে সেই ব্যাপারে একটি অমল একাডেমি তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেছে। ওয়ার্কশপ কি রয়েছে, সেট অ্যান্ড রিফাইন স্মার্ট গোলস। সেট অ্যান্ড রিফাইন স্মার্ট গোলস কি, স্মার্ট মানে কি, এস মানে স্পেসিফিক, এম মানে মেজারেবল, এ মানে অ্যাচিভেবল, আর মানে হচ্ছে রিয়েলিস্টিক, টি মানে হচ্ছে টাইম বাউন্ড। আপনাকে সবসময় সেট অ্যান্ড রিফাইন স্মার্ট গোলস, একটি স্মার্ট গোলস তৈরি করতে হবে। এখানে এক্সাম্পল দেওয়া থাকবে, আপনাকে সেই এক্সাম্পলটি সমাধান করতে হবে আর কি। মানে আপনি এক সেট অ্যান্ড রিফাইন স্মার্ট গোলস তৈরি করবেন। দেন আপনাকে স্মার্ট গোলস ওয়ার্কশিট আপনি তৈরি করবেন। প্র্যাকটিস গিভিং ফিডব্যাক, এই এক্সাম্পলটি আপনি করবেন। দেন রিফ্লেক্ট অন ইনসেন্টিভস অ্যান্ড মোটিভেশন, আপনি ইনসেন্টিভসের সাথে মোটিভেশন কিভাবে সঙ্গতিপূর্ণ সেইভাবে আপনি একটি এক্সাম্পল সমাধান করবেন বা একটি সলিউশন তৈরি করবেন। ডেভেলপ এ পারফরমেন্স ম্যানেজমেন্ট ক্যালেন্ডার, আপনি একটি পারফরমেন্স ম্যানেজমেন্ট ক্যালেন্ডার তৈরি করবেন এই ওয়ার্কশপ স্টেজে এসে।
অ্যাসাইনমেন্ট, মানে এই মডিউলটি কীভাবে শেষ হবে? অ্যাসাইনমেন্টের মাধ্যমে। কি অ্যাসাইনমেন্ট করতে হবে? আপনাকে একটি গোল সেটিংয়ের অ্যাসাইনমেন্ট করতে হবে, আপনাকে রিফ্লেকশন একটি অ্যাসাইনমেন্ট করতে হবে, ইনসেন্টিভস অ্যান্ড রিওয়ার্ডসের সাথে কীভাবে এমপ্লয়ীদের হ্যাপিনেসের সাথে সঙ্গতিপূর্ণ, পারফরমেন্সের সাথে সঙ্গতিপূর্ণ, সেই ব্যাপারে আপনাকে একটি রিফ্লেকশন তৈরি করতে হবে। রিফ্লেকশন, ইনসেন্টিভস অ্যান্ড রিওয়ার্ডস আপনাকে একটি গোল সেটিং ক্যালেন্ডারও তৈরি করতে হবে। তারপরে এই যে লাস্ট মডিউল কি? লাস্ট মডিউল হচ্ছে মডিউল 5 ট্যালেন্ট ডেভেলপমেন্ট। ট্যালেন্ট ডেভেলপমেন্টে এখানে কি বলা হচ্ছে? মডিউল 5 ট্যালেন্ট ডেভেলপমেন্ট, গেইন স্ট্র্যাটেজিস টু ইমপ্লিমেন্ট প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামস অ্যান্ড ম্যানেজ এমপ্লয়ি পারফরমেন্স। হ্যাঁ, মানে আপনি এই মডিউল 5-এ কীভাবে ট্যালেন্ট ডেভেলপমেন্ট করতে হয়, মানে একটা লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টের মাধ্যমে কীভাবে আপনার এমপ্লয়ীদের আপনি স্কিল ইমপ্রুভ করতে পারেন, আপনার অর্গানাইজেশনের সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে, সেটা এখানে এই মডিউলে আলোকপাত করা হবে। গেইন স্ট্র্যাটেজিস টু ইমপ্লিমেন্ট প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামস অ্যান্ড ম্যানেজ এমপ্লয়ি পারফরমেন্স। এই যে মডিউল 5 ট্যালেন্ট ডেভেলপমেন্ট, রিডিংস ট্যালেন্ট ডেভেলপমেন্ট, হোয়াই ট্যালেন্ট ডেভেলপমেন্ট ম্যাটার্স। কীভাবে, কী জন্য ট্যালেন্ট ডেভেলপমেন্ট ম্যাটার্স? কারণ আপনি তো আপনার অর্গানাইজেশনের এমপ্লয়িকে যদি স্কিল না করেন, তাহলে তারা এই প্রতিযোগিতামূলক বিশ্বে সাস্টেন করতে পারবে না, তাহলে আপনার ব্যবসাও তো পিছিয়ে যাবে। এই জন্য ট্যালেন্ট ডেভেলপমেন্ট ম্যাটার্স। এখানে বলা হচ্ছে হোয়াই ট্যালেন্ট ডেভেলপমেন্ট ম্যাটার্স, সেই ব্যাপারে একটি আপনি রিডিং পাবেন, আপনি সেটা পড়ে নেবেন। আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক্স অফ ট্যালেন্ট ডেভেলপমেন্টের বেসিক্স ফাংশনগুলো আপনি এখানে জানতে পারবেন। 70-20-10 ট্যালেন্ট ডেভেলপমেন্ট মডেল, একটি খুবই পরিচিত একটি ট্যালেন্ট ডেভেলপমেন্ট মডেল হচ্ছে 70-20-10, সেই ব্যাপারেও আপনি একটি রিডিং এখানে পাবেন। কি এরিয়াস ফর এমপ্লয়ি স্কিল ডেভেলপমেন্টের মধ্যে কি এরিয়াস রয়েছে, সেই ব্যাপারে আপনি একটি লেখা এখানে পাবেন। আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য সেক্টর অ্যান্ড দ্য অর্গানাইজেশন, হাউ টু অ্যাপ্রোচ দ্য পার্সেন্টেজ ট্রেনিং মডেলস, কীভাবে ট্রেনিং মডেলস তৈরি করতে হয়, সেই ব্যাপারে একটি লেখা আপনি এখানে পাবেন। অ্যাসেসিং এ ট্রেনার অর ফ্যাসিলিটেটর, শুধু যে আপনি ট্রেনিং দিলেই হবে না, এই ট্রেনারদের আপনি অ্যাসেসও করতে হবে। মানে এই যে যারা অডিয়েন্স রয়েছে, তারা এই যে ট্রেনার যে কন্টেন্ট প্রোভাইড করতেছে বা ট্রেনার যে স্পিচ প্রোভাইড করতেছে, তারা এই অডিয়েন্সের সাথে কানেক্টেড কিনা, তাদের লার্নিংয়ের সাথে কানেক্টেড কিনা, তারা কি এই যে ট্রেনার যে লার্নিংটা দিচ্ছে, সেই লার্নিংটা কি এই যে অডিয়েন্স যারা বা এমপ্লয়ি যারা, তারা কি এই লার্নিংটা কি বাস্তবে প্রয়োগ করতে পারবে কিনা, সেই ব্যাপারেও একটা অ্যাসেসের ব্যাপার আছে। আপনার এই যে ট্রেনার যে কন্টেন্ট ক্রিয়েট করেছে, সেটা বাস্তবের সাথে কতটুকু সঙ্গতিপূর্ণ, সেটা আবার এই অডিয়েন্স ইভ্যালুয়েট করবে। বা ট্রেনার যেই অ্যাসেসিং এ ট্রেনার অর ফ্যাসিলিটেটর, বা ট্রেনার যে কন্টেন্ট প্রোভাইড করেছে বা ট্রেনার যে স্পিচ প্রোভাইড করেছে, সেই স্পিচটা এই যে অডিয়েন্সের মধ্যে কোনো অডিয়েন্স যারা, তাদের মধ্যে কি কোনো ভ্যালু অ্যাড করছে কিনা, সে ব্যাপারেও আপনি আপনি অ্যাসেস করবেন। অ্যাসেসিং এ ট্রেনার অর ফ্যাসিলিটেটর, মানে ট্রেনার ইফেক্টিভ কিনা, ইফেক্টিভলি তার ট্রেনিং প্রোভাইড করতে পারছে কিনা, সেটাও আপনি অ্যাসেস করবেন। সে কীভাবে করবেন সেই ব্যাপারে আপনি একটি লেখা এখানে পাবেন। ভিডিওস কি পাবেন, মানে প্র্যাকটিক্যাল নলেজ নেওয়ার জন্য এখানে হাউ নিউ স্টুডি ডেভেলপস এমপ্লয়িজ, নিউ স্টুডি তাদের এমপ্লয়িজদের কীভাবে ডেভেলপ করে, সেই ব্যাপারে আপনি একটি তাদের একটা এক্সপিরিয়েন্স শেয়ার, নিউ স্টুডির এক্সপিরিয়েন্স শেয়ারের একটি ভিডিও পাবেন। হাউ অমল একাডেমি ডেভেলপস এমপ্লয়িজ, অমল একাডেমি কীভাবে এমপ্লয়িজ ডেভেলপ করে, সেই ব্যাপারে একটি ভিডিও পাবেন। হাউ অমল একাডেমি থিংস অ্যাবাউট অনবোর্ডিং, সেই ব্যাপারে একটি ভিডিও পাবেন। হাউ অমল একাডেমি স্ট্রাকচার লার্নিং অপরচুনিটিস, তাদের লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট যে কথাটি বলা হয়, তাদের লার্নিং অপরচুনিটিসকে কীভাবে স্ট্রাকচার ওয়াইজে প্রোভাইড করে, সেই ব্যাপারে একটি ভিডিওর আলোকপাত পাবেন, মানে তাদের একটা এক্সপিরিয়েন্স শেয়ারিং পাবেন। হাউ নিউ স্টুডি রিটেন স্টাফ, মানে নিউ স্টুডি কীভাবে তাদের স্টাফকে রিটেন করে রাখে। শুধু তো রিক্রুট করলে শেষ হয় না, এই রিক্রুট করে, মানে রাইট ক্যান্ডিডেটকে রিক্রুট করে কীভাবে ওই ক্যান্ডিডেটকে মানে আপনার অর্গানাইজেশনে লং টার্ম রাখা যায়, মানে রিটেন দ্য স্টাফ রাখা যায়, সে ব্যাপারে তো আপনাকে স্ট্র্যাটেজি সাজাতে হবে। সেটি কীভাবে করবেন, সেই ব্যাপারে একটি তারা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেছে। নিউ স্টোরিজ কি পিসেস অফ অ্যাডভাইস ফর অর্গানাইজেশন, মানে তাদের অর্গানাইজেশনের প্রতি তাদের কি অ্যাডভাইস এই ট্যালেন্ট ডেভেলপমেন্ট বিষয়ক, সেই ব্যাপারে তারা এক্সপিরিয়েন্স শেয়ার করেছে। দেন এখানে ওয়ার্কশপ কি রয়েছে, ক্রিয়েট এ 70-20-10 ডেভেলপমেন্ট প্ল্যান, মানে আপনি একটি 70-20-10 একটি এই ফ্রেমওয়ার্কে একটি
ট্যালেন্ট ডেভেলপমেন্ট প্ল্যান তৈরি করবেন, আপনাকে একটি অ্যাকশন প্ল্যান তৈরি করবেন, ক্রিয়েট এ সামারি ডেক। সামারি ডেক হচ্ছে এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত যেই লার্নিং হয়েছে কিনা সেই লার্নিংয়ের একটি আপনি সামারি ডেক তৈরি করবেন। তারপর আপনার এখানে এই মডিউল 5 এটা শেষ হবে কিভাবে? অ্যাসাইনমেন্টের মাধ্যমে। এই ট্যালেন্ট ডেভেলপমেন্ট এটা শেষ হবে অ্যাসাইনমেন্টের মাধ্যমে, অ্যাসাইনমেন্টের মাধ্যমে। সেই অ্যাসাইনমেন্ট হচ্ছে 70-20-10 টেমপ্লেট। এই 70-20-10 টেমপ্লেট আপনি তৈরি করবেন, মানে 70-20-10 ট্যালেন্ট ডেভেলপমেন্ট মডেল আপনি তৈরি করবেন। এবং সামারি ডেক মানে হচ্ছে এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত যে অ্যাসাইনমেন্টগুলো করেছেন সেই অ্যাসাইনমেন্টগুলো আপনি সিকুয়েন্স আকারে সাজাবেন। মানে এই সামারি ডেক মানে আপনার লার্নিংটা প্রথম থেকে শেষ পর্যন্ত মডিউল 1 থেকে মডিউল 5 এটার একটি সামারি ডেক আপনি তৈরি করবেন। তারপর আপনি সাকসেসফুলি কমপ্লিট করলে এই ধরনের একটি সার্টিফিকেট আপনি পাবেন। সেটা এখানে বলা হচ্ছে এই যে মডিউল 5 ট্যালেন্ট ডেভেলপমেন্ট, এই 5টি মডিউলে এই কোর্সটি সাজানো হয়েছে। আমি হিউম্যান ক্যাপিটাল স্ট্র্যাটেজি এই কোর্সটি বিস্তারিত আলোচনা করলাম এই কারণেই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই যে ফিলান্থ্রপি ইউনিভার্সিটিতে যে কোর্সগুলো প্রোভাইড করা হয় প্রতিটি কোর্সের কোয়ালিটি সম্পূর্ণ এবং তাদের কন্টেন্ট এমনভাবে সাজানো হয়েছে আপনি দেখলে মানে অবাক হয়ে যাবেন, জাস্ট বলবেন ওয়াও, মানে ফ্রিতে এত সুন্দর কোর্স তারা প্রোভাইড করছে। এখন আমি পরবর্তী কোর্সে চলে যাই। পরবর্তী কোর্স হচ্ছে ফান্ডামেন্টালস অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট। আমি এই দেখি ফান্ডামেন্টালস অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট কোথায় রয়েছে। এই ফান্ডামেন্টালস অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট কোথায় রয়েছে? এই দেখুন ফান্ডামেন্টালস অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট এই যে বি কোর্সে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এই যে ফান্ডামেন্টালস অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট চলে এসেছে। আপনি যদি ইনরোল করতে চান এই যে ইনরোল নাও এই বাটনটিতে ক্লিক করবেন। এখন দেখুন এই কোর্সটি কে প্রোভাইড করছে? এই কোর্সটি প্রোভাইড করছে মিশন ক্রিটিক্যাল ডেভেলপমেন্ট। এটি একটি মিশন ক্রিটিক্যাল ডেভেলপমেন্ট ইজ এ কনসালটেন্সি partnership of experienced social sector professional dedicated to helping organization manage projects to greater effectiveness and impact. এই মিশন ক্রিটিক্যাল ডেভেলপমেন্ট এটা একটি ইউএস বেসড অর্গানাইজেশন, তারা এই প্রজেক্ট নিয়ে কাজ করে থাকে, তাই মানে তারা এই কোর্সটি ডেভেলপ করেছে। ইনস্ট্রাক্টর হচ্ছে মিশন ক্রিটিক্যাল ডেভেলপমেন্ট। এখন আপনি এই কোর্সটি কমপ্লিট করার পর আপনি কি পাবেন? এই যে এই কোর্সটি কমপ্লিট করার পর এই যে লার্নার্স আর এলিজিবল টু রিসিভ এ সার্টিফিকেট অফ অ্যাচিভমেন্ট ফর দিস কোর্স থ্রু দ্য হ্যাস স্কুল অফ বিজনেস ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া ব্র্যাকলি হ্যাস। মানে আপনি যদি এই কোর্সটি সাকসেসফুলি কমপ্লিট করতে পারেন তাহলে আপনি একটি সার্টিফিকেট পাবেন। সেই সার্টিফিকেটটি কি ধরনের হবে? সেই সার্টিফিকেটটি হবে এই ধরনের, এই যে ফান্ডামেন্টালস অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট। এই যে দেখুন সুমন পাটোয়ারি, এই যে ফান্ডামেন্ট মানে আপনার এখানে আপনার কমপ্লিট করলে আপনার নাম থাকবে ফর সাকসেসফুলি কমপ্লিটিং দ্য কোর্স ফান্ডামেন্টালস অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট। দিস 4 module course introduces the tools, processes and mindsets of project management in the social impact field. Topics covered in this course include project setup, scheduling, preparing budgets, managing stakeholders and staff, and managing risks and issues. এখানে এই যে ফিলান্থ্রপি ইউনিভার্সিটির সিইও এর নাম রয়েছে। এখানে যে ব্র্যাকলি হেস, ফ্যাকাল্টি ডাইরেক্টর অফ দ্য ইনস্টিটিউট অফ বিজনেস অ্যান্ড সোশ্যাল ইম্প্যাক্ট, হ্যাস স্কুল অফ বিজনেস, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, ব্র্যাকলি হ্যাস এর এই ফ্যাকাল্টি ডাইরেক্টরের নাম রয়েছে। দেন ফিলান্থ্রপি ইউনিভার্সিটির সিল এখানে রয়েছে, এই সার্টিফিকেটটিতে রয়েছে ফান্ডামেন্টালস অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট। সুতরাং আপনারা যদি ফান্ডামেন্টালস অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট সাকসেসফুলি কমপ্লিট করতে পারেন আপনারা এই ধরনের একটি সার্টিফিকেট পাবেন। আসুন দেখি এই ফান্ডামেন্টালস অফ প্রজেক্ট ম্যানেজমেন্টে আমরা কি শিখব। আমি একটি কোর্স মানে হিউম্যান ক্যাপিটাল স্ট্র্যাটেজি ওই কোর্সটি বিস্তারিতভাবে আলোচনা করেছি। আমি যদি প্রতিটি কোর্স বিস্তারিতভাবে আলোচনা করি তাহলে এই ভিডিওর লেংথটি অনেক বড় হয়ে যাবে। এজন্য আমি এখন একটু শর্ট করে এই বাদ বাকি কোর্সগুলো আলোকপাত করব। এই ফান্ডামেন্টালস অফ ডিজাইন অ্যান্ড সেট আপ ইউর প্রজেক্ট, মানে একটি প্রজেক্ট কিভাবে ডিজাইন এবং সেট আপ করতে হয় সেটি আপনি এখানে শিখবেন।
শিখবেন সেটা হচ্ছে মডিউল 1 গেটিং ইউর প্রজেক্ট স্টার্টেড। দেন মডিউল 2তে কি শিখবেন? মডিউল 2তে আপনি শিখবেন শিডিউলস অ্যান্ড বাজেটস, মানে এই যে ডিসাইড হোয়েন ইচ অ্যাক্টিভিটি উইল হ্যাপেন অ্যান্ড হাউ মাচ ইট উইল কস্ট, মানে এখানে মানে কিভাবে আপনি শিডিউলস অ্যান্ড বাজেট ম্যানেজ করবেন সেটাই এখানে শেখানো হবে। ডিসাইড হোয়েন ইচ অ্যাক্টিভিটি উইল হ্যাপেন, কোন সময় কোন অ্যাক্টিভিটি হবে, এবং হাউ মাচ ইট কস্ট সেটা আপনি এই প্রজেক্ট মানে এই শিডিউল অ্যান্ড বাজেট এই মডিউলটিতে শিখবেন। মডিউল 3তে আপনি কি শিখবেন? রিস্ক অ্যান্ড স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট, প্রিপেয়ার ফর সেটব্যাকস অ্যান্ড আনপ্রেডিক্টেবিলিটি, কী ধরনের রিস্ক থাকতে পারে সেই ব্যাপারে আপনি শিখবেন, সেটাই বলা হচ্ছে প্রিপেয়ার ফর সেটব্যাকস অ্যান্ড আনপ্রেডিক্টেবিলিটি, রিস্ক অ্যান্ড স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট, এটা আপনি মডিউল 3তে শিখবেন। মডিউল 4-এ আপনি কি শিখবেন? মডিউল 4-এ আপনি শিখবেন প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন অ্যান্ড প্রজেক্ট ট্রানজিশন। এখানে আপনি শিখবেন কিভাবে আপনি পিপল ম্যানেজ করতে হয়, ম্যানেজ পিপল, ইস্যুস অ্যান্ড ট্রানজিশন। সুতরাং এই 4টি মডিউলের মাধ্যমে ফান্ডামেন্টালস অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট সাজানো হয়েছে। মডিউলগুলো হচ্ছে ক্রিয়েটিং ইউর প্রজেক্ট স্টার্টেড, কিভাবে আপনি প্রজেক্ট স্টার্ট করবেন, এবং মডিউল 2 হচ্ছে শিডিউল অ্যান্ড বাজেটস, কিভাবে আপনি বাজেট এবং শিডিউলের একটি লিঙ্ক তৈরি করবেন, এবং কিভাবে আপনি রিস্ক ম্যানেজমেন্ট করবেন। মডিউল 3-তে রিস্ক অ্যান্ড স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট, এবং মডিউল 4-এ হচ্ছে কিভাবে আপনি প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন করবেন অ্যান্ড প্রজেক্ট ট্রানজিশনস। এবং এই কোর্সটি সাকসেসফুলি কমপ্লিট করলে আপনি এই যে লার্নার্স আর এলিজিবল টু রিসিভ এ সার্টিফিকেট অফ অ্যাচিভমেন্ট ফর দিস কোর্স থ্রু দ্য হ্যাস স্কুল অফ বিজনেস, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, ব্র্যাকলি হ্যাস। আমি নিজেই ফান্ডামেন্টালস অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট এই কোর্সটি করেছি। এই কোর্সটি করলে আপনি প্রজেক্ট ম্যানেজমেন্ট সম্পর্কে আপনি অনেক কিছু শিখতে পারবেন বলে আমি আশা করি। আমি এখন পরবর্তী কোর্সটি আলোকপাত করব। পরবর্তী কোর্সটি হচ্ছে ফান্ড রাইজিং স্ট্র্যাটেজিস। হ্যাঁ, আমি পরবর্তী কোর্সটি আলোকপাত করব। পরবর্তী কোর্সটি হচ্ছে ফান্ড রাইজিং স্ট্র্যাটেজিস। এই যে ফান্ড রাইজিং স্ট্র্যাটেজিস রয়েছে না, এই ফান্ড রাইজিং স্ট্র্যাটেজিস এই কোর্সটি আমি পেয়ে গেলাম। আমি এখন ফান্ড রাইজিং স্ট্র্যাটেজিস এই ভিউ কোর্স এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এই যে ফান্ড রাইজিং স্ট্র্যাটেজিস এই কোর্সটি চলে এসেছে। আমি যখন এখন যদি এই কোর্সটি ইনরোল করতে চাই, আমি জাস্ট এখানে ইনরোল নাও এই বাটনটিতে ক্লিক করব, এবং এই যে ফান্ড রাইজিং স্ট্র্যাটেজিস এই কোর্সটিতে 4টি মডিউল রয়েছে, মডিউল 1, মডিউল 2, মডিউল 3 এবং মডিউল 4। এবং এই কোর্সটি ডেভেলপ করেছে কে? এই কোর্সটি ডেভেলপ করেছে টম হোপ, ডক্টর থমাস হোপ। ইনি কিন্তু ফান্ড রাইজিং এ ওয়ান অফ দ্য এক্সপার্ট ইন দ্য ওয়ার্ল্ড, মানে ফান্ড রাইজিং এ উনি কি ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। হ্যাঁ, ওয়ান অফ দ্য বেস্ট। এই দেখুন এই যে হোপ, মানে থমাস হোপ হোল্ডস এ ডক্টরেট ফ্রম হার্ভার্ড ইউনিভার্সিটি। উনি কিন্তু হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে ডক্টরেট করেছে, এবং হোয়ার হি টট ফর মেনি ইয়ার্স। উনি হার্ভার্ড ইউনিভার্সিটিতে এই ইনক্লুডিং এ পপুলার কোর্স অন ফান্ড রাইজিং, মানে উনি হার্ভার্ড ইউনিভার্সিটিতে এই ফান্ড রাইজিং এর উপর কোর্স নিয়েছে, এবং উনি হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে ডক্টরেট করা। এবং ওই ডক্টর থমাস হোপ ফান্ড রাইজিং এ ওয়ার্ল্ডের মধ্যে ওনাকে ওয়ান অফ দ্য বেস্ট ফান্ড রাইজিং এক্সপার্ট বলা হয়ে থাকে। ঠিক আছে, উনি এই কোর্সটি ডেভেলপ করেছে। এই কোর্সটি ডেভেলপ করেছে ওনার মডিউল 1-এ উনি কি শিখাবে? মডিউল 1-এ উনি শিখাবে রিফ্লেক্ট অন ইউর অর্গানাইজেশনস ফাইন্যান্সিয়াল রেডিনেস টু ফান্ড রাইজ। এখন যদি আপনি স্টার্ট আপ কোম্পানি হয়ে থাকেন, এখন যে আপনি যে ফান্ড রাইজ করবেন, সেই ফান্ড রাইজিংয়ের জন্য আপনি রেডি কিনা, মানে সিঁড়ি আগে দেখতে হবে। সেটার জন্য একটি চেকলিস্ট রয়েছে, সেই চেকলিস্ট আপনাকে দেখতে হবে। রিফ্লেক্ট অন ইউর অর্গানাইজেশনস ফাইন্যান্সিয়াল রেডিনেস টু ফান্ড রাইজ। হ্যাঁ, মডিউল 2-তে আপনি কি শিখবেন? আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্ট সোর্স অফ ফান্ডিং দ্যাট মে বি অ্যাভেলেবল টু ইউ। আপনি এই যে ফান্ড রাইজিং, আপনি যে কোনো একটি সোর্সের দিকে তাকালে হবে না, আপনার ডিফারেন্ট সোর্সের দিকে তাকাতে হবে। ডিফারেন্ট সোর্সের দিকে তাকালে মানে আপনি বুঝতে পারবেন কোন সোর্সটি আপনার অর্গানাইজেশনের জন্য পারফেক্ট, দ্যাট মে বি অ্যাভেলেবল টু ইউ। দেন প্ল্যান দ্য বেসিস অফ স্মল স্কেল ফান্ড রাইজিং ইভেন্ট। আপনাকে ফান্ড রাইজিং ইভেন্টেরও আয়োজন করতে হবে, সেই কীভাবে করবেন সেই ব্যাপারে এই মডিউল 2-তে আলোকপাত করা হয়েছে। আপনি সেই ব্যাপারে এখানে লার্নিং রয়েছে। মডিউল 3 রাইট এ গ্রান্ট প্রপোজাল। আপনাকে একটি প্রপোজাল তৈরি করতে হবে, এবং সেই প্রপোজাল আপনি কিভাবে লিখবেন সেই ব্যাপারে এই মডিউলটিতে আলোকপাত করা হয়েছে। মডিউল 4 রান এ সাকসেসফুল ক্রাউড ফান্ডিং ক্যাম্পেইন। কিভাবে আপনি একটি সাকসেসফুল ক্রাউড ফান্ডিং ক্যাম্পেইন তৈরি করবেন এই ফান্ড রাইজিং স্ট্র্যাটেজিস, দ্যাট মিনস ফান্ড অ্যারাইজ করার জন্য। এভাবে উনি মডিউল 1, মডিউল 2, মডিউল 3 এবং মডিউল 4-এর মাধ্যমে এই ফান্ড রাইজিং স্ট্র্যাটেজিস
চমৎকারভাবে এক্সপ্লেন করেছেন। আমরা যখন অ্যাজ এ স্টার্ট আপ কোম্পানি বা আপনি যে কোম্পানিতে কাজ করেন, আমাদের নানান সময় যে ফান্ড রাইজিংয়ের দরকার হয়, সেই ফান্ড রাইজিং আপনি কীভাবে করবেন, আপনি এই কোর্সটি করলে আপনার একটি চমৎকার জ্ঞান তৈরি হবে আমি মনে করি। এবং এই কোর্সটি শেষ করার পর আপনাকে একটি সার্টিফিকেট প্রদান করা হবে। সেই সার্টিফিকেটটি দেখতে এরকম হবে, এই যে ফান্ড রাইজিং স্ট্র্যাটেজিস, এই যে আপনার এখানে আপনার নাম এখানে থাকবে, দেন ফর সাকসেসফুলি কমপ্লিটিং দ্য কোর্স ফান্ড রাইজিং স্ট্র্যাটেজিস দিস 4 module course provided an overview of approaches for fundraising for funding campaign. Topics covered in this course included strengthening your organizational profile for potential funders, মানে আপনি এমনভাবে আপনার অর্গানাইজেশনাল প্রোফাইল তৈরি করবেন যা পোটেনশিয়াল ফান্ডারের চোখে পড়বে। প্ল্যানিং এ স্মল স্কেল ফান্ডরাইজিং ইভেন্ট, রাইটিং এ গ্রান্ট প্রপোজাল অ্যান্ড অনলাইন ক্রাউড ফান্ডিং, এগুলো আপনি এই 4 মডিউলের মধ্যে দেখানো হয়েছে। আপনারা যদি সাকসেসফুলি কমপ্লিট করেন তাহলে আপনি এই ধরনের একটি সার্টিফিকেট পাবেন। এই যেখানে সিইও ফিলান্থ্রপি ইউনিভার্সিটি ওনার নাম রয়েছে, এবং ব্র্যাকলি হ্যাজ ফ্যাকাল্টি ডাইরেক্টর অফ দ্য ইনস্টিটিউট ফর বিজনেস অ্যান্ড সোশ্যাল ইম্প্যাক্ট হ্যাজ স্কুল অফ বিজনেস ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, তার নামটি এখানে রয়েছে। এই ধরনের একটি আপনি সার্টিফিকেট পাবেন, এবং ফিলান্থ্রপি ইউনিভার্সিটির সিম্বল মানে সিল এখানে রয়েছে। দেন আমি পরবর্তী কোর্স সম্পর্কে বলি। পরবর্তী কোর্স হচ্ছে প্ল্যানিং ফর মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন। আমি প্ল্যানিং ফর মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন এই ব্যাপারে আলোকপাত করছি। প্ল্যানিং ফর মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন, প্ল্যানিং ফর মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন কোথায় রয়েছে, এই যে এখানে রয়েছে প্ল্যানিং ফর মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন। আপনি যদি প্ল্যানিং ফর মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন এই কোর্সটি করতে চান তাহলে আপনাকে এই যে ইনরোল নাও এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এই বাটনটিতে ক্লিক করে আপনি কোর্সটিতে ইনরোল হতে হবে। এবং এই প্ল্যানিং ফর মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন এই কোর্সটি ডেভেলপ করেছে ইনস্ট্রাক্টর হচ্ছে FHI 360। FHI 360 is a non-profit human development organization dedicated to improving lives in lasting ways by advancing integrated, locally driven solutions. And এই FHI 360 এটা একটা one of the leading organizations. Those are non-profit human development organizations dedicated to improving lives. এই ওনারা এই প্ল্যানিং ফর মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন এই কোর্সটি ডেভেলপ করেছে। এই কোর্সটি কমপ্লিট করলে আপনার কি হবে, এই যে learners, এই যে কোর্সটি এই যে learners who complete this free online monitoring and evaluation course are eligible to receive a certificate of achievement through the Haas School of Business at the University of California, Berkeley Haas. এবং এই যে কোর্সটি রয়েছে এই কোর্সটি 5টি মডিউলে সাজানো হয়েছে। এই প্রথম মডিউলটি হচ্ছে ইন্ট্রোডাকশন টু মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন, তার মানে আপনাকে মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন সম্পর্কে একটি প্রাথমিক জ্ঞান দেওয়া হবে, যেখানে আপনি লিঙ্ক মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন টু ইউর প্রজেক্ট ডিজাইন, আপনার প্রজেক্ট ডিজাইনে কীভাবে মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন লিঙ্ক করতে পারবেন সেটি এখানে আলোকপাত করা হয়েছে। মডিউল 2তে কি দেখানো হবে, লিঙ্কিং মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন টু প্রজেক্ট ডিজাইন, ডিফাইন দ্য ইন্ডিকেটরস দ্যাট ইউ উইল মেজার। আপনি কোন ইন্ডিকেটরের মাধ্যমে আপনি মনিটর করবেন এবং পারফরমেন্স ইভ্যালুয়েট করবেন, সেই ইন্ডিকেটরগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে, সেই ইন্ডিকেটরগুলোকে আপনাকে ডিফাইন করতে হবে, সেই কম্পোনেন্টগুলোকে আপনাকে বের করতে হবে। সেটি কিভাবে করবেন সেটি এখানে আপনি শিখবেন, ডিফাইন দ্য ইন্ডিকেটরস দ্যাট ইউ উইল মেজার। মডিউল 3তে আপনি কি শিখবেন, আইডেন্টিফাইং ইন্ডিকেটরস অ্যান্ড টার্গেটস, চুজ অ্যাপ্রোপ্রিয়েট ডাটা কালেকশন মেথডস, কিভাবে আপনি ডাটা কালেক্ট করবেন, ডাটা কালেক্ট ছাড়া আপনি কিভাবে মনিটর এবং ইভ্যালুয়েট করবেন, সেই ডাটা কালেকশনের অ্যাপ্রোপ্রিয়েট মেথডস থাকতে হবে। এখানেই সেটি আপনি শিখতে পারবেন, চুজ অ্যাপ্রোপ্রিয়েট ডাটা কালেকশন মেথডস। মডিউল 4 হচ্ছে ডাটা কালেকশন, ক্রিয়েট ক্লিয়ার ইউজফুল ডাটা কালেকশন টুলস, আপনাকে ক্লিয়ার একটি ট্রান্সপারেন্ট ইউজফুল ডাটা কালেকশন টুলস তৈরি করতে হবে, যার মাধ্যমে আপনি মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েট করবেন। মডিউল 5 রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, অ্যাসাইন মনিটরিং ইভ্যালুয়েশন রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, মানে কোন পিপলের কী রোল এবং রেসপন্সিবিলিটিস কী সেই ব্যাপারে আপনি জেনেই তো আপনি মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েট করবেন। সুতরাং আপনি কোন ইন্ডিকেটরসের মাধ্যমে আপনি মনিটর করবেন সেগুলো আইডেন্টিফাই করবেন, কিভাবে ডাটা কালেক্ট করবেন, এবং কিভাবে ডাটা কালেকশন করবেন, তারপরে সেভাবে একটি স্ট্রাকচার তৈরি করে রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটির মাধ্যমে আপনি এই যে প্ল্যানিং ফর মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন একটি প্ল্যান তৈরি করবেন।
করবেন সেটা এখানে আপনি শিখতে পারবেন। মডিউল 1-এ ইন্ট্রোডাকশন টু মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন, মডিউল 2 মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন টু প্রজেক্ট ডিজাইন, মডিউল 3 আইডেন্টিফাইং ইন্ডিকেটরস অ্যান্ড টার্গেটস, মডিউল 4 ডাটা কালেকশন, মডিউল 5 রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। দেন পরবর্তী কোর্স কি স্টোরি টেলিং ফর ইম্প্যাক্ট। আমরা কি জানি, আমরা এখন দেখি এই যে স্টোরি টেলিং ফর ইম্প্যাক্ট, এই কোর্সটি কিন্তু যারা কন্টেন্ট রাইটার তাদের জন্য খুবই ইফেক্টিভ হবে, এই যে ক্রিয়েট অ্যান্ড শেয়ার মুভিং স্টোরিজ অ্যাবাউট ইউর মিশন অ্যান্ড ইম্প্যাক্ট। হ্যাঁ, আমরা কি করি, আমরা এখন আমাদের যে কন্টেন্ট বা মেসেজ থাকে, আমরা কি বলি, আমরা আমাদের কন্টেন্ট বা কথাগুলোকে স্টোরি আকারে শেয়ার করব, যাতে আমার অডিয়েন্সের ইমোশনের সাথে কানেক্ট হয়। এই জন্যে এই যে স্টোরি টেলিং ফর ইম্প্যাক্ট, এই ব্যাপারে আমাদের নলেজ গ্যাদার করা উচিত, যেন আমাদের কন্টেন্ট, আমাদের মেসেজ অডিয়েন্সের সাথে কানেক্ট হয়। এই যে এই স্টোরি টেলিং ফর ইম্প্যাক্ট এই কোর্সটি ডেভেলপ করেছে কে? এই কোর্সটি ডেভেলপ করেছে এই স্টোরি ওয়ালাস। এই স্টোরি ওয়ালাসকে আমি একটু দেখি। এই যে স্টোরি ওয়ালাস আমি এখানে কপি করলাম, কপি করে এই যে আমি এই যে এখানে পেস্ট করলাম, মানে পেস্ট করে আমি এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে আমি দেখতেছি এই যে স্টোরি ওয়ালাস, মানে উই আর স্টোরি টেলিং ট্রেনিং অ্যান্ড কোচিং অর্গানাইজেশন হুইচ বিলিভস দ্যাট স্টোরিজ আর দ্য বেস্ট ওয়ে টু ইন্সপায়ার, এনগেজ অ্যান্ড টিচ। মানে স্টোরিজ আর দ্য বেস্ট ওয়ে টু ইন্সপায়ার, এনগেজ অ্যান্ড teach to your audience or targeted audience. we help people to evaluate, মানে এটা করার জন্য এই স্টোরি ওয়ালাস কোথায় রয়েছে? এই স্টোরি ওয়ালাসের মানে এর অ্যাড্রেস রয়েছে, এর অ্যাড্রেস হচ্ছে ইন্ডিয়াতে। মানে স্টোরি ওয়ালাস এটা একটি, মানে স্টোরি ওয়ালাস এটা একটি ইন্ডিয়ার একটি অর্গানাইজেশন। তাদের কাজ হচ্ছে মানে স্টোরি টেলিং এর মাধ্যমে, উই আর স্টোরি টেলিং training, coaching organization which believes that stories are the best way to inspire, engage and teach. We help people their story and level up their storytelling skills. হ্যাঁ, মানে স্টোরি টেলিং এর মাধ্যমে তাদেরকে মানে উই স্প্রেড স্টোরি পাওয়ার অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড অ্যান্ড আওয়ার ক্লায়েন্টস ইনক্লুড কর্পোরেট, স্টার্টআপস, সোশ্যাল সেক্টর, স্কুলস অ্যান্ড কালচারাল স্পেসেস। আমরা তারা স্টোরি টেলিং আমরা কেন ইউজ করি? আমরা আমাদের কন্টেন্টগুলোকে এমনভাবে স্টোরি টেলিংয়ের মাধ্যমে করি যেন কাস্টমার, মানে আমাদের অডিয়েন্সের সাথে কানেক্টেড হয়। সেটা এখানে বলা হয়েছে। এটার উদ্দেশ্য কি? ইন্সপায়ার, এনগেজ অ্যান্ড টিচ। এখন এখানে দেখুন এই যে স্টোরি টেলিং অ্যান্ড ইম্প্যাক্ট এই কোর্সটিতে আপনি কি শিখতে পাবেন? স্টোরি টেলিং ফর ইম্প্যাক্ট এই কোর্সটিতে আপনি শিখতে পারবেন। এখানে 5টি মডিউলে এই কোর্সটি সাজানো হয়েছে। প্রথম মডিউলে আপনাকে জানানো হবে দ্য পাওয়ার অফ স্টোরি টেলিং, মানে স্টোরি টেলিং এর পাওয়ারটা কি, আন্ডারস্ট্যান্ড দ্য বেনিফিটস অফ স্টোরি টেলিং। আপনি স্টোরি টেলিং এর বেনিফিট সম্পর্কে জানবেন, ইনক্লুডিং হাউ স্টোরিজ ইভোক ইমোশনস অ্যান্ড মুভ পিপল টু গ্রেটার অ্যাকশন। মানে এই স্টোরিজ কিভাবে আপনার অডিয়েন্সের ইমোশনের সাথে কানেক্ট হয় এবং পিপলকে গ্রেটার অ্যাকশন নিতে মানে উদ্বুদ্ধ করে, সেটি আপনি বুঝবেন। এখানে পাওয়ার অফ স্টোরি টেলিং, আপনার স্টোরি টেলিং এর পাওয়ার বোঝানো হবে। মডিউল 2-তে Create your story, part 1. Learn how to write the first 2 steps of narrative. Who can challenge এর মাধ্যমে কিভাবে আপনি অ্যাটেনশন গ্র্যাব করবেন সেই ব্যাপারে এখানে আপনাকে শেখানো হবে। মডিউল 3 Create your story, part 2. Learn how to write the final 4 steps of the narrative solution. মানে সলিউশনের মাধ্যমে কিভাবে আপনি আপনার স্পিচ ডেলিভার করবেন। হাউ টুর মাধ্যমে ইম্প্যাক্টের মাধ্যমে কিভাবে আপনার স্টোরি আপনি ডেলিভার করবেন। নেক্সট স্টেপসের মাধ্যমে কিভাবে আপনার স্টোরি আপনি ডেলিভার করবেন বা আপনার স্পিচ আপনি ডেলিভার করবেন। মডিউল 4 Tailor your story to your audience. Edit and tailor your story to your audience's interest and create your call to action. আপনি এমনভাবে স্টোরি তৈরি করবেন বা এমনভাবে কন্টেন্ট তৈরি করবেন যা আপনার অডিয়েন্সের ইন্টারেস্টের সাথে ম্যাচ করে। দ্যাট মিনস উইন সিচুয়েশন। এবং আপনি যদি দুজনের ইন্টারেস্ট ম্যাচ করে, তাহলে আপনার অডিয়েন্সের সাথে আপনি ম্যাচ করে আপনার খুব ইজিলি আপনি আপনার উদ্দেশ্য হাসিল করতে পারবেন। দ্যাট মিনস কল টু অ্যাকশন। মডিউল 5 কি? শেয়ার ইউর স্টোরি। এখন এই যে চুজ দ্য বেস্ট স্টোরি মিডিয়াম ফর ইউর ন্যারেটিভ। আপনি কোন মিডিয়ামে আপনার স্টোরি শেয়ার করবেন? রিটেন, স্পোকেন, ভিডিও অর অডিও স্টোরি, অ্যান্ড বিল্ড ইউর স্টোরি ব্যাংক ফর দ্য ফিউচার। এই 5টি মডিউলের মাধ্যমে আপনাকে স্টোরি টেলিং ফর ইম্প্যাক্ট এই কোর্সটি শেখানো হবে। মডিউল 1 দ্য পাওয়ার অফ স্টোরি টেলিং, মডিউল 2 ক্রিয়েটিং ইউর স্টোরি পার্ট 1, মডিউল 3 ক্রিয়েটিং ইউর স্টোরি পার্ট 2, মডিউল 4 টেলর ইউর স্টোরি টু ইউর অডিয়েন্স, মডিউল 5 শেয়ার ইউর স্টোরি।
এখন এই যে স্টোরি টেলিং ফর ইম্প্যাক্ট এই সার্টিফিকেটটি আমি দেখি, আপনি এই ধরনের একটি সার্টিফিকেট পাবেন যেখানে সার্টিফিকেট অফ অ্যাচিভমেন্ট এই কথা লেখা থাকবে, তারপরে আপনার নাম লেখা থাকবে, ফর সাকসেসফুলি কমপ্লিটিং দ্য কোর্স স্টোরি টেলিং ফর ইম্প্যাক্ট সাকসেসফুলি কমপ্লিটেড রিসিভিং এ পাসিং গ্রেড অ্যান্ড ওয়াজ অ্যাওয়ার্ডেড দিস ফিলান্থ্রপি ইউনিভার্সিটি অনার কোড সার্টিফিকেট অফ কমপ্লিশন, যেখানে ফিলান্থ্রপি ইউনিভার্সিটি সিইওর নাম লেখা থাকবে এবং ফিলান্থ্রপি ইউনিভার্সিটির সিল থাকবে। এই আমি দেখালাম কি এই যে 5 ভ্যালুয়েবল ফ্রি অনলাইন কোর্সেস উইথ সার্টিফিকেটস, হিউম্যান ক্যাপিটাল স্ট্র্যাটেজি, ফান্ডামেন্টালস অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট, ফান্ড রাইজিং স্ট্র্যাটেজিস, প্ল্যানিং ফর মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন, স্টোরি টেলিং ফর ইম্প্যাক্ট, এই 5টি কোর্স আপনি ফিলান্থ্রপি ইউনিভার্সিটির মাধ্যমে খুব সহজেই শেষ করতে পারবেন। এখন আমি দেখব এই ফিলান্থ্রপি ইউনিভার্সিটির ব্যাকগ্রাউন্ডে কারা রয়েছে যা আমাদের বিশ্বাসযোগ্যতা বাড়িয়ে দিবে ফিলান্থ্রপি ইউনিভার্সিটিতে কোর্স করার জন্য। এই যে দেখুন এই ফিলান্থ্রপি ইউনিভার্সিটির পিছনে কারা রয়েছে সে আমি একটু দেখি। আমি অ্যাবাউট আসে ক্লিক করে আমি এই যে দেখুন এখানে আমি যাচ্ছি, এই যে ফিলান্থ্রপি ইউনিভার্সিটির কোর্সে কারা মানে পিছনে কারা রয়েছে আমি একটু দেখি। হাউ উই গট হেয়ার, এই যে দেখুন এই যে ফিলান্থ্রপি ইউনিভার্সিটি ওয়াজ ফাউন্ডেড বাই আল দাবাগ গ্রুপ ইন 2015, মানে আল দাবাগ গ্রুপ এই ফিলান্থ্রপি ইউনিভার্সিটি ফর্ম করেছে, মানে ওরা হচ্ছে ফাউন্ডার, মানে ফাউন্ডেড বাই আল দাবাগ গ্রুপ। আমি দেখি এই আল দাবাগ গ্রুপকে, মানে এই আল দাবাগ গ্রুপ সম্পর্কে আমি একটু জানলে আমরা দেখবো এর ফিলান্থ্রপি ইউনিভার্সিটির ব্যাকগ্রাউন্ডে কারা রয়েছে, যে এরা যে ফ্রি কোর্স প্রোভাইড করে এর ব্যাকগ্রাউন্ডে কারা রয়েছে। আল দাবাগ গ্রুপ জানার আগে আমি আল দাবাগকে সেটা একটু জানতে চাচ্ছি। আমি একটু উইকি দিয়ে আমি এন্টার দিলাম। এই যে এএমআর আল দাবাগ এই সম্পর্কে জানি, মানে হচ্ছে এই আল দাবাগ গ্রুপের উনি হচ্ছে মানে হেড, মানে হচ্ছে এই যে দেখুন এএমআর আল দাবাগ ইজ এ সৌদি বিজনেসম্যান, উনি একজন সৌদি আরবের বিজনেসম্যান, ফিলান্থ্রপিস্ট এবং ফর্মার government minister and author. He is the chairman and CEO of the Jeddah-based Al Dawaq Group. Al Dawaq is the founder of the Stars Foundation. তারা Stars Foundation-এর ফাউন্ডার। তারা কি করে, ডিভোটেড টু হেল্পিং ডিসঅ্যাডভান্টেজড চিলড্রেনদের তারা হেল্প করে। এবং and philanthropy university, they develop philanthropy university a massive open online courses for global south civil society organization providing free non-credit courses based in Oakland, California. মানে এই philanthropy ইউনিভার্সিটির পিছনে কারা রয়েছে, আল দাবাগ গ্রুপ। এখন আমি আল দাবাগ গ্রুপ সম্পর্কে একটু জানি, মানে আমি একটু জানতে ইচ্ছে করে এই যে philanthropy ইউনিভার্সিটি ফ্রি কোর্স প্রোভাইড করেছে এর পিছনে কারা রয়েছে আমার খুব জানতে ইচ্ছে করে। আমি এই যে আল দাবাগ গ্রুপ লিখে এই যে আল দাবাগ গ্রুপ লিখলাম, এই যে আল দাবাগ গ্রুপ আমরা যে সিএসআর বলি না, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, এই আল দাবাগ গ্রুপ এই কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির একটি জ্বলন্ত উদাহরণ। আপনি যদি আল দাবাগ গ্রুপ এর ওয়েবসাইটে যান, এখানে দেখবেন আপনি গিভিং, আর এখানে দেখবেন আপনি আর্নিং। মানে শুধু যে আর্নিং করলেই হবে না, এজ এ অর্গানাইজেশন আপনি যে শুধু আর্নিং করবেন তা নয়, আপনি সোসাইটিতেও অবদান রাখবেন, মানে আপনি গিভ করবেন, সোসাইটিকে আপনি দিবেন। এই যে আমি যদি গিভিংয়ে ক্লিক করি, গিভিংয়ে যদি আমি ক্লিক করি দেখুন কি দেখাবে। আমি গিভিংয়ে ক্লিক করলাম, দেখুন কি দেখাচ্ছে। আমি গিভিংয়ে ক্লিক করলাম, এই যে আসছে। এই যে গিভিংয়ে কি, তারা স্টার ফাউন্ডেশন, মানে উই ফাউন্ডেড স্টার ফাউন্ডেশন, মানে আল দাবাগ গ্রুপ স্টার্স ফাউন্ডেশন তৈরি করেছে। এর কাজ কি, এর কাজ হচ্ছে ট্রান্সফর্ম দ্য লিভস অফ ডিসঅ্যাডভান্টেজ চিলড্রেন, মানে তারা ডিসঅ্যাডভান্টেজের চিলড্রেন নিয়ে কাজ করে আল দাবাগ গ্রুপ। তারা কি করেছে, তারা ফিলান্থ্রপি ইউনিভার্সিটি, মানে এই ফিলান্থ্রপি ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি তারা করেছে। এই ইউনিভার্সিটির কাজ কি, এই ইউনিভার্সিটি তারা হচ্ছে এই যে ফিলান্থ্রপি ইউনিভার্সিটি ইজ এ ফ্রি অনলাইন নন ডিগ্রি গ্রান্টিং এডুকেশন ইনিশিয়েটিভ পাওয়ার্ড বাই ব্র্যাকলি হ্যাজ অ্যান্ড স্পন্সর্ড বাই ফিলান্থ্রপি ইউনিভার্সিটি, এ নন প্রফিট এন্টিটি wholly owned by Al Dawaq Group, মানে এই ফিলান্থ্রপি ইউনিভার্সিটি wholly owned by Al Dawaq Group। তারা ফ্রি অনলাইন এডুকেশন প্রোভাইড করে এবং প্রতিটি কোর্স কোয়ালিটি সমৃদ্ধ। আমি এখন একটু পিছিয়ে যাই। আমি কি জন্য পিছিয়ে গেলাম, এই যে গিভিং অ্যান্ড আর্নিং আমি কি জন্য দেখাচ্ছি, আপনার যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির একটি জ্বলন্ত উদাহরণ যে আল দাবাগ গ্রুপ, এই যে আর্নিং, তারা সোসাইটিতে গিভিং করে এবং তারা কিভাবে আর্নিং করে সেটা সম্পর্কে
মূলত আমরা একটু জেনে নেই আমাদের নলেজ, আমাদের লার্নিং ইনক্রিজ করার জন্য। তাদের পেট্রোলিয়াম অ্যান্ড অটো সার্ভিসের বিজনেস রয়েছে, তাদের ফুড বিজনেস রয়েছে, তাদের হাউজিং বিজনেস রয়েছে, তাদের প্যাকেজিং বিজনেস রয়েছে, তাদের ইনকিউবেশন বিজনেস রয়েছে। এবং সেটা এরা এখানে কি সুন্দরভাবে সাজিয়েছে, গিভিং অ্যান্ড আর্নিং। আমরা আর্নও করব, আমরা সোসাইটিকে দিব। এটাই তো কোম্পানি এভাবেই তো কোম্পানি ফর্ম হওয়া উচিত। মানে কোম্পানি যে শুধু আর্ন করবে তা নয়, তারা সোসাইটিতেও অবদান রাখবে। থ্যাংক ইউ অল দাবা গ্রুপ ফর ক্রিয়েটিং ফিলান্থ্রপি ইউনিভার্সিটি অ্যান্ড অফার ফ্রি অনলাইন কোর্সেস। এই যে বিউ ফ্রি অনলাইন কোর্সেস, এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে এই যে দেখুন আপনি এখানে কি শুধু এই যে আমি তো আজকে শুধু এই 5টি কোর্স দেখিয়েছি। এই 5টি কোর্স নয়, এখানে আরও অনেকগুলো কোর্স রয়েছে। আমি অন্যগুলো কোর্স সম্পর্কে আমি আপনাদেরকে বলবো। এদের আপনার এখানে আপনার দেখে আপনাদের পছন্দ মতো যে কোর্স আপনার এই যে দেখুন এখানে ফান্ড রাইজিং এর এই যে স্পেশালাইজেশন, এখানে ইন্ট্রোডাকশন টু ফান্ড রাইজিং, এখানে ইন্ট্রোডাকশন টু ফান্ড রাইজিং কানেক্টিং উইথ ডোনার্স, ফান্ড রাইজিং স্ট্র্যাটেজিস, এবং এই যে এখানে আরও অনেকগুলো কোর্স রয়েছে। এই যে দেখুন এখানে লিডারশিপ 10 রুলস ফর ইম্প্যাক্ট অ্যান্ড রানিং। হ্যাঁ, এখানে আপনি আরও অনেকগুলো কোর্স রয়েছে, আপনারা দেখে নেবেন। আর সবগুলো কোর্সই হচ্ছে এখানে ফ্রি। হ্যাঁ, তাহলে আজকের মতো আমার 5 ভ্যালুয়েবল ফ্রি অনলাইন কোর্সেস উইথ সার্টিফিকেটস এই সেশনটির এখানেই সমাপ্তি। আপনাদের যদি এই সেশনটি ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, কারণ আমি ভবিষ্যতে মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিয়ে অনেক ভিডিও বানাবো। আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং নিয়েও কথা বলবো, কিভাবে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, লিঙ্কডইন এবং ইউটিউবের মাধ্যমে আপনি আপনার বিজনেসকে আরো ত্বরান্বিত বা প্রসারিত করতে পারেন, সেই ব্যাপারেও কথা বলবো। তাহলে আর দেরি না করে আমার ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আপনাদের সকলের জীবন সুন্দর হোক এবং হাসিতে ভরে উঠুক। থ্যাংক ইউ অল।